হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী নিয়ে আসছি তা তো দেখতেই পাচ্ছেন। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। এটা হইল টক জাল খোসা সহ আমের আচার। মাশাল্লাহ, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতে খুবই খুবই মজার। এটার ভিতর আমি একদম চিনি দিই নাই। কেন দিই নাই জানেন? আমটা মিষ্টি ছিল। যদি মিষ্টি থাকে তাহলে আর চিনি দিতে হবে না। চাইলে 1-2 টেবিল চামচ দিতে পারেন, নাও দিতে পারেন। তাহলে চলুন আমি আচারটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, আমটা ছিল এরকম পাকা, তাই আমি যে প্রথমে তারপর আমি কিন্তু আমটা আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। কোনো পানি ছিল না আমের সাথে। তো এরকম পাকা টাইপের হলে বেশি ভালো হয়, আর যদি পাকা না থাকে সেটাও হবে, কোনো অসুবিধা নেই। তারপরে যেভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোটো করে কেটে নিতে পারেন। তবে আমটা একটু আটিটা একটু শক্ত হয়ে গিয়েছে, তাই এই জন্য আমি একটু বড়ই করেছি। আপনারা একটু ছোটো করতে চাইলে করে নেবেন। আর এই যে দেখেন, পাতলা যে একটা খোসার মতো থাকে, ওটা কিন্তু কাটার পর ফেলে দিতে হবে। আর সাবধানে কাটবেন, হাত যাতে কেটে না যায় সেদিকে। এই যে আমি এরকম টুকরা করে নিয়েছি সবগুলি। আর এটার ভিতরে অল্প উপকরণেই কিন্তু এই আচারটা হয়ে যায়। আমি এটার ভিতরে কোনো রকমের মশলা গুঁড়া করা বা কোনো ঝামেলা ছাড়াই আপনাদের সাথে শেয়ার করছি। আজকাল মানুষের চায় যত ঝামেলা কম করা যায় সেটাই, বা খাবারটাও যেন মজা হয় সেটাই হবে ইনশাল্লাহ। এই যে দেখেন, আমার এক বল আম হয়ে গিয়েছে। আমটাই যেভাবে আমি কেটে নিলাম, এটাই দেখতে কত সুন্দর হয়েছে, বা মনে হচ্ছে মজা হবে এরকম। আর আচার আমরা সবাই পছন্দ করি। যখন আমাদের মুখে একটু রুচি থাকে না বা খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু একটু আচার নিলে খাবারটা খেতে একটু ভালো লাগে বা মুখে রুচি ফিরে আসে। তাহলে এই যে আমি তেল দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, এখানে তেলটা একটু বেশি লাগবে। তারপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, আমি 2 টুকরা করে দিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিলাম। তেলটা কিন্তু সরিষা তেলটাতে কিন্তু দেওয়ার পর গরম হলে কিন্তু এরকম একটু ফেনা হবে, সেজন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর পাঁচফোড়নটার ফেলে বাড্ডা বের হয়ে যাওয়ার পর এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা কিন্তু অবশ্যই দিতে হবে। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সাথে যে একটু নেড়ে নিব এইভাবে। এই যে নেড়ে নেওয়ার পরে আমি জামগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সরিষা বাটাও দিয়ে দিয়েছি। সরিষা বাটা 1 টেবিল চামচ উঁচা করে দিয়েছি, হয়তো এটা স্কিপ হয়ে গিয়েছে। আপনার 1 টেবিল চামচ সরিষা বাটা দিবেন। আর সরিষাটা কিন্তু একদম মিহি করে বেটে দিবেন না, আজকাল আমরা ব্লেন্ডারই করে নিতে পারি। সরিষাটা একটু আদা ভাঙ্গার মতো হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু একদম মাখানো, রোদ্রে শুকানো, কোনো ঝামেলা ছাড়াই। যেহেতু আমরা আজকাল ঝামেলা পছন্দ করি না, মোটেও না, বা আমাদের একদম সময় নেই হাতে, সেজন্য সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা করে খেতে পারেন। তারপর আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে চিলি ফ্লেক্স যেটা, ওটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবার শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। তবে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই সময় একটু মরিচ গুঁড়াটা একটু দলা দলে যেতে চায়। আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। যদি লাগে বা প্রয়োজন মনে করি তাহলে হালকা একটু দিব, না হয় নাই। যেহেতু আমটা কিন্তু পেকে গেছে, এরকম কালার চলে আসছে, এটার সাথে বেশি আর হলুদ দিতে হবে না। তাই এই যে দেখেন, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব। যদি দেখেন যে হাতে সময় নেয়, অল্প সময় আছে, কোথাও বের হতে হবে, তখন এই যে সব মশলা দিয়ে কোনো রকম একটু নেড়ে চেড়ে কিন্তু রেখে দিতে পারেন। পরে যখন হাতে একটু সময় হবে তখন বাকিটা করে নেবেন। তাই আমি জামটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নেড়ে নিব। আমি আর কিন্তু ডেকে দেইনি, ডেকে দিলে অনেক সময় ভিতরে পানি চলে যায়। আর বাকি দিতে হবে আমার ভিনিগার, আর কোনো কিছুই লাগবে না। তাই আপনি যদি মনে করেন যে এখানে আমি একটু চিনি দিব বা আমটা তেমন মিষ্টি না,
তাহলে আপনি একটু 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে নেবেন। আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, সেজন্য আমি কোনো কিছু দিই নাই, কারণ আচারটা মিষ্টি ছিল। যে দেখেন আচারটা কিন্তু একদম কমে গিয়েছে, আর হাফ মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই মুহূর্তে নিয়েছি একটা রসুনটা আমি মাছ দিয়ে 2 টুকরা 4 টুকরা যে করে দিয়েছি যেভাবে। রসুন কিন্তু আমি বাটাও দিয়েছি। রসুন অবশ্যই দিবেন, আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিতে পারেন আপনি, আপনার খুশি। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এটা আমরা একবার বানিয়ে কিন্তু সারা বছর রেখে খেতে পারি, তবে আচার কখনোই আমার সারা বছর যাওয়ার আগেই শেষ হয়ে যায়। এরকম লোভনীয় আচার হইলে আপনি বলেন কে না খেতে পছন্দ করে। আর আচার আমি শুধু খেতে পারি। দিয়ে দিচ্ছি আধা কাপ ভিনিগার। আর তেলেলা আচারের ভিতর অত ভিনিগার দিতে হয় না, এমনি এটা ভালো থাকে। এই যে দেখেন এইভাবে পরে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি করে নেবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আচারের রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনাদের সাথে শেয়ার করি খুব সহজভাবে, যাতে আপনারা করে খেতে পারেন। আর ভিডিওগুলি যদি একটু ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা পাশে না থাকেন, তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব বলেন। তাই ভালোবাসা দিবেন আশা করি। তাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আশা করি সবসময় পাশে থাকবেন, পাশে পাবো। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল। আর আমি চেষ্টা করি আপনাদের যাতে আমার রেসিপি থেকে আপনারা কিছু হলেও শিখতে পারেন। আপনারা একটু হলেও শিখতে পারলে বা আপনাদের কাজে লাগলে ওইটাই আমার সার্থক। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। এটা যারা না করছে তারা বুঝতে পারবে না, এটা অনেক পরিশ্রমের কাজ। অনেকে তো মনে করে যে ঘরে বসে বসে এই কাজ করা, কিন্তু এটা খুব কষ্টের। এটা চেয়ে চাকরি করা অনেক ভালো। যে সকালে গেলাম 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে চলে আসলাম, সেটা অনেক ভালো। কিন্তু এটা খুবই খুবই কষ্ট, তবুও করার কিছু নাই, যেহেতু এই লাইনে চলে আসছি। এইটাই কথা সব। তাহলে এই যে দেখেন ফাইনালি আমার আচারটা আমি একটু বাটিতে তুলে আপনাদেরকে দেখানোর জন্য বাটিতে তুলে নিলাম। মাশাআল্লাহ দেখেন কালারটা। আর শুকনো মরিচটা কিন্তু একদম এই সময় নরম হয়ে যায়। যে রসুনগুলি আমি দিয়েছি ওই রসুনটাও কিন্তু নরম হয়ে যায়। ওইটা যখন আমরা ভাতের সাথে নিয়ে খাই, একবার হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাবে। তবে আজকে এখানেই বিদায় নেব। দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যাতে আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি, আপনাদের কাজে আসে। ওইটা হলেই আমার সার্থক। আল্লাহ হাফেজ।